হবে ডিএক্সএন এ এটা আছে কিনা। যদি ডিএক্সএন এ থাকে, ডিএক্সএন থেকে এটা ব্যবহার করুন। প্রয়োজনে টাকা হাওলাত কইরা প্রোডাক্ট কিনা ব্যবহার করুম, বেতন পাইয়া দিয়া দিমু, পরে ইনকাম কামাইয়া দিয়া দিমু, ডিএক্সএন থেকে কামাইয়া দিয়া দিমু, বাট ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে, মাস্ট বি। প্রথম কাজ, আপনি ডিএক্সএন এ যে জন্যই আসেন, আমি প্রথমে বলছি আপনার কাজ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন। কতদিন করবেন? মৃত্যুর আগ পর্যন্ত করবেন। 1 নম্বর কথা। এবার দ্বিতীয় নম্বর কথা কি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, প্রোডাক্ট তো ব্যবহার করলাম, ভালাই তো লাগলো, তো এখন বিজনেস করে তো লাখ টাকা কামাইতে হইব, এখন কি করব? এখন বিজনেস করতে গেলে এত সময় কি আমার আছে? আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমার 4টা বন্ধু আছে, আমার একটা মোবাইল হাতে আছে, এই মোবাইলটা দিয়ে তো ফেসবুক টিকটক দেখতে আমার রাত পার হয়ে যায়। আমার এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং ফ্যাটিং, একটু দেখা সাক্ষাৎ, রোমান্টিক করতে হতো, রোমাঞ্চ করতে হতো, আমার 2-4 ঘন্টা সময় পার হয়ে যায়। আমার সেই যে সোশ্যাল মিডিয়ায় একটু দেখতে হয় কে কারে ভিত্তে দিল, কে কারে বাইর করলো, কে কারে খাইলো, কে কারে ধরলো, দেরি দেখতে তো আমার সময় লাগে। আমার সময় কই যে আমি যে বিজনেস করুন ডিএক্সএন এর? না, যদি না কর তাইলে না। আপনি যদি না কর তাইলে না, আপনি প্রোডাক্ট ইউজ করতে থাকেন, মরণ আগ পর্যন্ত শেষ। লাখ টাকা কামানোর স্বপ্ন দেখবেন আর কইবেন আমার কাছে সময় নাই, আবার ডিএক্সএন থেকে স্বপ্ন দেখবেন। পাগল অত এই কাম করে না, যেতে পাগল নি হ্যাঁ তো এই কাম করে না। আপনি ডিএক্সএন এ আইছেন, লাখ টাকার স্বপ্ন দেখতেছেন, দেশ বিদেশ ভ্রমণ করবেন, হ্যাঁ, স্টার ডায়মন্ড পজিশন অর্জন করবেন, টিম তৈরি করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন, ঘুমায়া লাখ টাকা ইনকাম নিবেন। এখন আপনি কইবেন আমার সময় নাই, হবে না। দেখেন, পৃথিবীতে কারো সময় থাকে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সময়ের ব্যস্ততায় দিন পার করে। পৃথিবীতে বেকার কেউ নাই। যে কয় বেকার সে পাগল। সে বেকার না, হয়তো তার ইনকামের রাস্তা নাই, কিন্তু সে সময় দিয়ে ঠিকই চলছে, দিন রাত 24 ঘন্টা একাধারা। মানে কি বলবো, সবাই সময়ের ব্যস্ততার মধ্যে। এখানে আমরা 300+ পার্টিসিপেন্ট, প্রত্যেকে আমরা ব্যস্ততার মধ্যে আছি। ব্যস্ততার ভিতরে থাকার পরও জুম মিটিং এ আসছি। যদি আমরা 300+ পার্টিসিপেন্ট যদি বলি এখন যে আমার সময় নাই, আসলে সময় নাই, কারো না কারো কোনো না কোনো এখন কাজ আছে, কোনো না কোনো কিছু না কিছু আছে। তো এখন আমাদের কি করতে হবে? সময় নাই এই কথাটা বলা বন্ধ করতে হবে। সময় বের করে নিতে হবে, সময় বের করে নিতে হবে। দিনের রাইতে 24 ঘন্টার ভিতরে আমি যাই কিছু করি, খাওয়া দাওয়া, কাজ কাম, ঘুমানো, ফিল্ডিং মারা, চ্যাটিং করা, প্রেম করা, ক্রিকেট খেলা, টিভি দেখা, ইউটিউব দেখা, নাটক দেখা, যাই করি, ওর ভিতর থেকে আমাকে সময় বের করে লাখ টাকা স্বপ্ন দেখতে হইব। সময় বের করে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করার স্বপ্ন দেখতে হবে। সময়টা বের করে ঘুমায় টাকা ইনকামের রাস্তা তৈরি করতে হবে। এখন সময়টা বের করব কিসের জন্য? সময়টা বাহির করব আমি কিসের জন্য? সময়টা বাহির করব এই যে ডিএক্সএন বিজনেসটা করার জন্য। বিজনেসটা করতে একটু সময় লাগে, বিজনেসটা করতে একটু সময় লাগবে। যদিও ট্রেডিশনাল বিজনেস করতে আপনাকে দোকানে যাইতে হয়, শাটার খুলতে হয়, ওইখানে উপস্থিত সশরীরে সময় দিতে হয়, কিন্তু আপনাকে এটা করতে হচ্ছে না। এই যে আমি গাড়িতে আছি, গাড়িতে বসে বিজনেস শুরু করে দিচ্ছি। আপনি হোটেলে চাকরি করতেছেন, কানে হেডফোন লাগায় জুম মিটিং এ আছেন, আলু পেঁয়াজ করতেছেন, আপনি বিজনেস করতেছেন। অনেকে বাথরুমে বসে কানে হেডফোন লাগায় আমার কথা শুনতেছেন, বাথরুম করতেছেন, বিজনেস চলতেছে। বিজনেস চলতেছে, আপনি যেখানে আছেন, যাই করতেছেন। অনেকে এখন বাংলাদেশে তো এখন কটা বাজে, 9:30 বাজে, অনেকে ডাব চুরি করতে গিয়ে ওখানে হেডফোন লাগায় ডাব চুরি করতেছে আর আমার কথা শুনতেছে, তার মানে বিজনেস চলতেছে। আপনি ডাব গাছের আগে আছেন, সমস্যা নেই, তো বিজনেস চলতেছে। তো এখন আপনাকে কি করতে হবে? সময়টা বের করে এই বিজনেসটা করতে হবে। কিভাবে বিজনেসটা করবেন? আপনি
সময়টা বের করে আপনি বিজনেসটা করবেন। এই যে আপনি রিঅ্যাকশনের প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন, আপনার মা বা ভাই বোন স্ত্রী সন্তান পরিবারের তারা ব্যবহার করছে, রেজাল্টটা কি হয়েছে, ভালো লাগাটা, উপকার পাওয়াটা, এটা শেয়ার করে বিজনেস করবেন। এই কথাটা শেয়ার করার জন্যই আপনি সময় বের করবেন। এখন এই সময় এই শেয়ারটা আপনি যে যে কোনো সময় করতে পারেন, এটা কোনো টাইম ফিক্স নাই। আপনি সকালে ফজর ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, রাত 12টার পরে করতে পারেন, এখন করতে পারেন, সন্ধ্যায় যখন আপনার সময় হয় তখনই আপনি করতে পারেন। শেয়ারটা করবেন কি করবেন, এই যে কাজে এটা যারা নতুন পুরান, আমি যে সিনিয়র স্টার ডায়মন্ড, আমার লিডারদের ট্রিপল ডায়মন্ড, সবার একটাই কাজ। কাজটা কি ভাই, ডিএক্সএন এর এই প্রোডাক্ট ব্যবহার করছি, এই সুস্থতা অর্জন করছি, আমার পরিবার এই সুস্থতা অর্জন করছে, এই প্রোডাক্ট ব্যবহার করে এই ভালো পাইছি, এই উপকার পাইছি, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। যখন আপনি ব্যবহার করতেছেন একটা ইনকাম পাইছেন না আপনি, আরে হইতে পারে 100 টাকা, সমস্যাটা কি, হইতে পারে 70 টাকা পাইছেন, যে 6% পাইছেন, 9% পাইছেন, কিন্তু এটা যখন 71% পাইবেন, এটা তো লাখ টাকায় হয়ে দাঁড়াইবো, কোটি টাকায় হয়ে দাঁড়াইবো। এই কথাটা কোন, আপনি পাইছেন 70 টাকা, কিন্তু ফিউচারে ভবিষ্যতে আপনার এই 70 টাকা যে 70,000 হবে, 70 লাখ হবে, 7 কোটি হবে, এটা আপনি বলেন, এটা আপনি বলেন তাকে, বলার পরে রিঅ্যাকশনে নিয়ে আসেন, বেশ। আর কি আনার পরে এই যে আপনি যেরকম জুম মিটিং এ আসতেছেন, আপনি শিখতেছেন, আপনি বুঝতেছেন, তারে শিখাইবেন, তারে বুঝাইবেন। এখন এখানে অনেকে আছেন যে ভাই আমি তো ভাই কি বলে আবার শেয়ার করে গেড়া বক্তব্য করে গেড়ায়, আমার তো ভাই এত নলেজ নাই, আমি তো ভাই এখন এই লেখাপড়া করতে পারুম না, আর এখানে যে ভাই এত কিছু শিখতে হইব, এগুলো আমার শিখা, এগুলো আমি শিখতে পারবো না, আমার ব্রেন অত কাজ করে না ভাই, আমি আদি যুগের মানুষ ভাই, অত সার্টিফিকেট আমার নাই, লেখাপড়া করি নাই, কোন রকম স্কুলের বাড়িতে গিয়া কয়েক কাকা শিখছি। ওখানে ভাই কি ভাই, জুম মিটিং এ যাই, একটু আইসি লিডার শিখাইয়া দিছে, ঢুকছি শুনছি, ওখানে আবার এই ফেসবুকে শেয়ার করুম, আমি ফেসবুক টিপা টিপি বুঝি না, টিকটকে শেয়ার করুম, টিকটক বুঝি না, এগুলো আমি চালাই ঢালাই না ভাই, এগুলো আমি বুঝি না। তো জুম মিটিং এ যখন অন্তত একবার আইতে পারছেন, এটা যখন শিখতে পারছেন, বাকিগুলো শিখতে পারবেন। হয় আমার শিখতে নাইলে একদিন লাগছে, না হয় আপনার শিখতে 3 দিন লাগবে, না আমার শিখতে 3 দিন লাগছে, আপনার শিখতে নাই 1 মাস লাগবে, এই আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আপনি মনে করেন না যে আমি সাইফুল ইসলাম আনার এখন কথা কইতাছি, আমি বিশ্ব পণ্ডিত, আমি আমার মার গর্ভ থেকে সব জানি না, তারপরে আপনাদের সামনে কইতাছি আমারও সব জানা আছে, না, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। আমি যখন ডিএক্সএনে আসছি, জহিরুল স্যার যখন ডিএক্সএনে আসছে, আজকে কথা বলবেন শৌখিন ম্যাডাম, এখানে আরো অনেক বিজ্ঞ গ্রেট লিডার কোন আছেন, কেউই শিখা যায় না বুঝা ডিএক্সএনে আসে নাই, কেউই শিখা যায় না। ডিএক্সএনে আসার পরেই টিকটক চালাই না, আমি টিকটক লাইভ বোর্ড জানতাম না, টিকটক যে বোর্ড, লাইভ বোর্ড, আমি এটাই জানতাম, শিখছি, কারণ ডিএক্সএন বিজনেস করার জন্য আমাকে এটা শেখার প্রয়োজন হয়েছে, আমি শিখানি। তাও কি কার কাছে শিখছি, আমার একজন নিউ ডিস্ট্রিবিউটরের কাছে আমি শিখানি, আমার একজন নতুন বিজনেস পার্টনারের কাছে আমি শিখে নিচ্ছি, আমার শিখা দিয়া কথা। এখন আপনি যদি জাস্ট একটু আপনার মাইন্ডটাকে চেঞ্জ করে নেন, যে হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ ডিএক্সএনে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য যা যা শেখার দরকার, আমি একদিনে না পারি এক সপ্তাহে, এক সপ্তাহ না পারি 15 দিনে, 15 দিনে না পারি 1 মাসে, আমি একটু একটু করে শিখুম। আমি কি শিখুম, আমি শিখুম যে এই যে আমারে যে জয়েন করাইছে ডিএক্সএন এ, 9 ডিজিটের আইডি কার্ডটা বানায় দিছে, আমি যে আমার নাম, জন্ম তারিখ, আইডি নাম্বার, মোবাইল নাম্বার গুলা দিলাম, এগুলা কেমনে কেমনে দিয়া আমার এই 9 ডিজিটের আইডি কার্ডটা বানায় দিল, আমারে কেমনে জয়েন করাইলো, এইটা আমি শিখব, এটা আমি শিখব। তারপরে এই যে আমি যে সিএসএস চেক কইরা যে আমার পয়েন্ট গুলা দেখি, এত পয়েন্ট হইছে, আমার নিচে এরা আছে, এইটার পাসওয়ার্ডটা কেমনে বানায়, আমি এটা শিখব। তারপরে এই যে জুম মিটিং করে লিডাররা, এই লিঙ্কটা কেমনে বানায়, এই লিঙ্কটা আমি বানাবো, আমিও একটা জুম মিটিং এর আয়োজন করুম, আমার 2, 4, 5 জন 10 জন বিজনেস পার্টনার লইয়া লিঙ্কটা আমি বানাবো, কেমনে বানায়, আমি হোস্ট হবো, এগুলো আমি শিখুম। বুঝেন নাই, আমি শিখুম।
আমাদের ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যান 71% যে ইনকামটা দেয়, আমার যে 6% দিয়া শুরু করলো, 7,000 টাকার মাল কেনার পরে যে 180 টাকা পাইলাম, এখন এই 180 টাকার যে 1,80,000 বানামু, এটা কেমনে বানাবো? আমি এটা শিখু, এটা আমি জানু, এটা আমি বুঝু, আমি শিখু যে আমগো ডিএক্সএন এর মোরেঞ্জি জুস খাইলে কি হয়, মাশরুম পাউডার খাইলে কি হয়, আমগো ডিএক্সএন এর স্পিরুলিনা খাইলে কি হয়, তারপরে কডিসেপ খাইলে কি হয়, এগুলা খাইলে কি উপকার পাওয়া যায়, কোন সমস্যার জন্য খাইবো, আমি এটি শিখবো, এটি আমি জানি। এই একটু একটু কইরা যখন আপনি শিখতেও থাকবেন, জানতেও থাকবেন, বিজনেসটা করতেও থাকবেন, শেয়ারিং ও করতে থাকবেন, জয়েনিং ও করতে থাকবেন, একটা সময় গিয়া দেখবেন যে আপনি অনেক বড় একজন লিডার হয়ে গেছেন। মাশাআল্লাহ, আপনার অনেক বড় টিম হয়ে গেছে, পজিশন হয়ে গেছে, সব হয়ে গেছে। আর যদি অজুহাতের পর অজুহাত দিতে থাকেন, লিঙ্ক পাওয়ার পরে লিডার আমার সময় নাই, লিডার আমার মাথায় কাজ করে না, আমার মাথায় ধরে না, আমি বুঝি না, পারি না আর পারি না, লিডার কি অ্যাকশনে আমি এগুলা পারি না। কিন্তু বিশ্বাস করেন, আপনি অন্যদিকে সব ঠিক পারেন, মাশাআল্লাহ, অন্যদিকে নিজের 16 আনাটা ভালো বুঝা লইতে পারেন, নিজের 16 আনাটা ভালো বুঝা লইতে পারেন আপনি। দুইজনে মিলে আইটা গেলে রাস্তায় যদি রুটি 3টা পাওয়া যায়, তো একটা রুটি হেরে দিয়ে আরেকটা রুটি নিজে লিয়া পরে হেরে ঠিকই করতে পারেন, তো এই রুটিটার কি করুন, এটা আমি লিয়ে যাই, তুই ওইটা খাইতে খাইতে চা। এই বুদ্ধিটা, এই হান 16 আনা নিজেরটা নিজে খুব ভালো জানেন। এইদিকে তখন আর কর না যে কি রে, রুটি তো একটা বেশি, তো এটা কি করুম, ধর তুই লিয়ে যা, আমি এটা খাইতে খাইতে যাই। মাশাআল্লাহ। তো ব্রেনটা এইদিকে একটু খাটান, ওইদিকে যখন রুটিটা আপনি বেশি নেওয়ার ব্রেনটা খাটাইতে পারছেন, তো এইদিকে একটু ব্রেনটা খাটান। ভাই, পৃথিবীতে মানুষ যত কিছু তৈরি করে সব ব্রেন দিয়ে মানুষের। এই যে জুম মিটিং এর লিঙ্ক বলেন, এই যে মোবাইলটা বলেন, এই যে আমাদের ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান সিস্টেমটা, সফটওয়্যারটা, রকেট প্লেন, বিমান, কম্পিউটার, আইফোন, ব্রেন, সব ব্রেন। এখন আমি আপনি জন্মের পর থেকে ব্রেন রে যেই দিকে লাগাইছি, যেই দিকে খাড়াইছি, ব্রেন ওই কাজই করতেছে। আমি আপনি জন্মের পর থেকে স্কুলের শেষ বেঞ্চে বইছি, এখন আপনি আমি ডিএক্সএন এ ওই শেষে থাকতে রাজি আছি। আপনি আমি জন্মের পর থেকে ওই সু 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 কইলে যে কি কইব, ওটা ওই বেটা না কইতে বুঝ জ্বালাইছি, কিন্তু সু সুতে ওই কি বলে চুলা হয়, ওইটা আমি বুঝি নাই গা। আপনি আপনি আমার ব্রেন ওই দিকে খাটাইছি, ওইটাই ভাবি, ওইটাই বুঝি, ওইটাই করি, অন্যটা বুঝার চেষ্টা করি না। ব্রেন রে যদি আপনি ওই দিকে একটু সময় দেন, ডিএক্সএন এ যদি একটু সময় দেন, ব্রেনটারে যদি ডিএক্সএন এর সবকিছু দেন, দেখবেন একদিন শুধু এই ব্রেনটা ডিএক্সএন নিয়ে খেলবো। দেখবেন, আপনি দেখেন, আপনার আপনার মোবাইলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব, যত সাইট গুলো আছে, যেগুলো একটু বেশি দেখবেন, সেটা নেগেটিভ হোক, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, ভালো হোক, যে সাইটটা একটু বেশি দেখবেন, বেশি টিপাটিপি করবেন, দেখবেন 2-4 দিন পরে আপনার মোবাইলের ভিতরে ওইগুলোই বেশি আসবো, ওইগুলো। বিশ্বাস করেন আপনি, এটা কম্পিউটার সেটিং করা। আপনার ব্রেনটা হলো, ব্রেনটা সেম লাইক, আপনার এই ব্রেনটাকে নিয়ে সারাদিন যেই চিন্তা করবেন, যা ভাববেন, যা ধারণা করবেন, ধ্যান করবেন, জ্ঞান করবেন, ব্রেন নিয়ে যত কিছু চিন্তা ভাবনা করবেন, একটা সময় আপনার এই ব্রেন ওইটাই কাজ করবে, ওইটাই কাজ করবো, ওইটাই নিয়ে ভাববো। এখন আপনি আমি আপনার আমার এই ব্রেনটাকে ডিএক্সএন নিয়ে খাটাইতে হইব, ডিএক্সএন নিয়ে চালাইতে হইব, ডিএক্সএন নিয়ে সবসময় ব্রেনকে সময় দিব, কিন্তু আপনি আমি তো ওইটা রাজি না, ওইটাই তো রাজি না। আপনার আমার ব্রেন কি কয়? আপনার আমার ব্রেন কয়, এরে বেড়া, এরে বেড়ি, তুই আমারে দাওয়াত দিয়া আনছস, তুই আমারে সফল বেড়ে দিন, আমার রুম মিটিং এ আমার দরকার আছে, আমার প্রোডাক্ট কিনুনের দরকার আছে, আমার শেয়ারিং করার দরকার আছে। আরে দুধ করে, এই যে শুনেন ভাইয়া, শুনেন আপা, আপনার যে বেড়ার যে বেড়ি আনছে ডিএক্সএন এ, ওই বেড়ার আর ওই বেড়ির কি ঠেকা পড়ছে আপনারে সফল করাইবো ডিএক্সএন এ? ঠেকা পড়ছে? ইস, ওই বেড়ার কি সুন্দরী নাট গার্লফ্রেন্ড থাকতে আপনারে আবুল্লারে সফল করাই দিব, বেড়া ঠেকা পড়ছে? ওই বেড়ির কি সুন্দর সিক্স প্যাক বয়ফ্রেন্ড থাকার পরে আপনারে সফল করাই দিব, আপনার পিছনে ঘুরবো, সময় দিব, ঠেকা পড়ছে?
সব বুঝেন, এটা বুঝেন না। আপনি সফল হইবেন আপনার জন্য, আপনি কাজ করবেন আপনার জন্য, আপনি প্রোডাক্ট কিনবেন আপনার জন্য, আপনি বিজনেস করবেন আপনার জন্য। আপনি কার মাধ্যমে আইছেন তার আশা বয়ে গেছেন কে লেগা? আরে সে তো রাত পয়লে মরেও যাইতে পারে। আপনি তার আশা বসে রয়েছেন কে লেগা? সে আপনারা আনছে, জাস্ট তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কারণ আল্লাহ তো আর আপনারে ওই চুলের মুঠির ভিতরে ধইরা রিঅ্যাকশনে হামদা আল্লাহ পারে কুল্লি শাইইন কাদির, কিন্তু আল্লাহ যেটা করবেন, আল্লাহ কারো একজন মাধ্যমে, পৃথিবীর কারো না কারো মাধ্যমে, কারো একজনের মাধ্যমে আপনাকে দয়া করবো, সাহায্য করবো, আপনাকে যা করার করবো, যা দেওয়ার দেবো। এখন ওই লোকটা হচ্ছে মাধ্যম, ওই লোকটার মাধ্যমে আল্লাহ আপনাকে আনছে, তার জন্য দোয়া করেন, ব্যাস। আপনার কাজ আপনি করেন। আপনি ওই লোকটার আগে ডায়মন্ড হবেন। আপনি যার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন, ডিএক্সএন সিস্টেম, আপনি চাইলে, আপনি যার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন, সে হয়তো এখন ডিএক্সএন আপনার আগে 1 বছর আগে জয়েন হয়েছে, সে হয়তো ডিএক্সএন এ আপনার আগে স্টার এজেন্ট, স্টার রবি, কিন্তু আপনি আজকে জয়েন হয়েছেন ডিএক্সএন মার্কেটিং প্ল্যান সিস্টেমে কাজ করে। আপনি চাইলে তার আগে ডায়মন্ড হইতে পারেন, আপনি চাইলে তার আগে ক্রাউন অ্যাম্বাসিডার হইতে পারেন, আপনি চাইলে তার আগে লাখ টাকা ইনকাম নিতে পারেন, আপনি চাইলে তার আগে দেশ বিদেশ ভ্রমণ করার কোয়ালিফাই হয়ে ভ্রমণ করতে পারেন, আপনি চাইলে তার আগে একজন ইন্টারন্যাশনাল স্পিকার হইতে পারেন, সম্মান পরিচিতি সব আপনি চাইলে তার আগে পেতে পারেন সিস্টেম দিয়ে। আপনি কেন তার আশায় বসে রয়েছেন? কেন? এখানে আমাদের অনেক ভাই বোনদেরকে আমি দেখতে পাচ্ছি যারা ডিএক্সএন এ আসার পরে ও লিডার কিসে এত সিলেক্টেশন কে লিডার আমার একটা লোক জয়েন করায় দিয়ে লিডার কিসে লিডার রাত পয়লে তো 1 তারিখ হয়ে যাবো, আমি তো 17 পয়েন্টের জন্য কোয়ালিফাই হইতে পারলাম। ও এন্ডা লিডারে ঠেকা পড়ছে, হ্যাঁ ঠেকা পড়ছে লিডারের। এই ধরনের মন মানসিকতা কার আছে? মিটিং এ যারা আছেন এই ধরনের কথা লিডাররে কোন, আপলাইনারে কোন, বা এই ধরনের মন মানসিকতা কার আছে আজকের এই মিটিং এ? কারো আছে? যদি থাকে আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে প্লিজ, আল্লাহর রস্তে প্লিজ মাথা থেকে এগুলা ঝরায় দেন। এই মন মানসিকতা নিয়ে যারা বিজনেস করে তারা জিন্দিগি তো ডিএক্সএন এর সফল হতে পারে না, সাকসেস হতে পারে না। তারা ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে, তারা কম্বল মুড়া দিয়া স্বপ্ন দেখে, তারা কাজ করে স্বপ্ন দেখে না, তারা জায়গা জায়গা স্বপ্ন দেখে না। ঘুমায়া ঘুমায়া কি স্বপ্ন পূরণ করা হয়? হয়? ঘুমায়া ঘুমায়া ডায়মন্ড হওয়া যায়? যদি ঘুমায়া ঘুমায়া ডায়মন্ড হওয়া যাইতো, আর ওই যে লিডারের আশায় বৈশা থাইকা লিডার একটা লোক দিয়েন, লিডার একটা লোক জয়েন করায় দিয়েন, লিডার 2টা ফিবি দিয়েন, এই কথা কইয়া যদি ডায়মন্ড হওয়া যাইতো, আজকের 300+ পার্টিসিপেন্ট প্রত্যেকজন স্টার ডায়মন্ড পজিশনে থাকতো, প্রত্যেকজনে। সম্ভব না, সম্ভব না রে ভাই, সম্ভব না। আমি সাইফুল ইসলাম আনার একজন ট্যাক্সি ড্রাইভার। এই গালফ কান্ট্রিতে রাস্তায় ট্যাক্সি চালাইলে কতটা হুঁশিয়ার থাকতে হয়, যারা প্রবাসে আছেন তারা অন্তত একটু জানেন। আমি সাইফুল ইসলাম আনার যখন ডিএক্সএন বিজনেস শুরু করছি, মানে আমি এই যে রাত্রে বাসায় যাইতাম গা, আগে ডিএক্সএন এ আসার আগে রাত্রে যদি বাসায় যেতাম 2টায়, আমি 12টায় বাসায় যেতাম, গিয়া সারা রাত সোশ্যাল মিডিয়ায় সময় দিতাম, সারা রাত চোখ নিব্বা নিব্বা আইতাছে, টাইনা মেলতে পারতাছি না, তারপরও সোশ্যাল মিডিয়ায় সময় দিতাম। যখন দেখতাম যে আর পারতাছি না, তখন গিয়ে লাইটটা নিয়ে ঘুমাইতাম। কাজ কি আমার? কাজ হইলো ওই যে ফেসবুকে ঢুকতাম, ভিডিও ছাড়তাম, কে লাইক করলো, কে কমেন্ট করলো, ওগুলার মধ্যে কারা ডিএক্সএন এ নাই, কারা ডিএক্সএন এ আছে, কারে মেসেঞ্জারে ইনবক্স করুম, কে মেসেজ রিপ্লাই দিল তার সাথে সেটিং করুম, তারে ডিএক্সএন বুঝামু, তারে সময় দিমু, তারে ডিএক্সএন এ আনুম, জুম মিটিং এ কেমনে জয়েন করে শিখামু, ডিএক্সএন এর কোন কোন প্রোডাক্টে কি উপকারিতা, ভিডিও গুলো দিমু, এই ছবিগুলো দিমু, এগুলা দিমু, তারে আমি ফলো আপে রাখুম, তারে ডিএক্সএন এ একজন লিডার বিজনেস সফল মানুষ হিসাবে সফল করুম। এগুলোর ভিতরে আমার সময়। সারা রাত গাড়ি চালাইতে আমার চিন্তা শুধু এমনি ওই কারে একটু ফোন করে দাওয়াত দেওয়া যায়, কে আছে আমার একজন যারা দাওয়াত দিলে জয়েন হইতে পারে, আমার সাথে বিজনেসটা করতে পারে, কার সাথে হোটেলে কোনো একদিন খাইছিলাম, মোবাইলে নাম্বারটা সেভ করা আছে কিনা, ফেসবুকে এতগুলা বন্ধু, এই বন্ধুদের ভিতরে বেশি ক্লোজ কেডা, আর একটু মেসেজ দিয়ে দেখি
দেখি রিপ্লাই দেয় কিনা, কথা কইতে পারি কিনা, কেমনি আমি স্টার এজেন্ট অমুক, কেমনি রবি অমুক, কেমনি ডায়মন্ড অমুক, 1 বছরের ভিতর আমার ডায়মন্ড হইতে হইব যেমনি হোক, এই মাসে আমার এত পয়েন্ট কালেকশন করতে হইব, এতটা লোক জয়েন করাইতে হইব। আমি যদি এই মাসে এতটা লোক জয়েন করাইতে পারি, অন্তত এতটা লোক থেকে এতটা কার্ড অ্যাক্টিভ হইব, এতটা কার্ড হইলে আমার এতগুলো পয়েন্ট হইব, এতগুলো পয়েন্ট হইলে তারপরে আমি 1 বছরে ডায়মন্ড হতে পারবো, নাহলে তো আমার পক্ষে সম্ভব না। এই সারাদিন এগুলা নিয়ে টেনশন ছিল। কলজার টুকরা বউডা, যে বউডার লগে কথা না কইতে না পারলে শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, হাড়ের ভিতরে চিন শুরু হইতো, ওই বউডা ফোন দিলে কইতাম আরে এখন ফোন দিছো কি, আরে রাইতে ফোন দিও, কথা কম মনে এখন মিটিং এ আছি, এখন একটা বিজনেস পার্টনার লাগে কথা। কত ত্যাগ স্বীকার করছি, কত ত্যাগ স্বীকার করছি, এমনি এমনি কত বিসর্জন দিছি। অনেকে মনে করে কি যারা ডিএক্সএন থেকে ডায়মন্ড হয় এমনি এমনি মনে ডায়মন্ড হয়ে যায়। অনেকে মনে করে কি যারা ডিএক্সএন থেকে ডায়মন্ড হয় এগো সাথে মনে হয় আল্লাহর ফেরেশতা তারা 2-4টা বেশি আছে, এগো লগে মনে হয় আলাদিনের চেরাগ আছে, জিন আছে, এগো মনে হয় এই কপালের ভিতরে আল্লাহ সিল সাপর মাইরা দিছে ডায়মন্ড, মনে হয় এরকম। এত সোজা না রে ভাই রে, এত সোজা না বোন রে, যারা ডায়মন্ড হয়েছে তারাই জানে। এখন আপনারে বলি না আপনি যান জীবন শেষ করে আলা, আপনারা জাস্ট এতটুকুই বলি, ওই যে প্রথমের কথা, একটু সময় বাইর করেন, একটু সময় দিয়ে বিজনেসটা শিখেন, বোঝেন, জানেন, সময় দিয়ে কাজ করেন। আজকে মাসের 24 তারিখ, 6 দিন বাকি আছে ডিএক্সএন। আমরা সবাই জানি যে ডিএক্সএন মাসের 1 তারিখ থেকে 30 অথবা 31 তারিখ পর্যন্ত যতটুকু আমাদের বিজনেস হবে, যতটুকু আমাদের পিবি কালেকশন হবে, যত পার্সেন্টে ইনকামের পার্সেন্টেজে যাব, ততটুকু ইনকাম তারপরের মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে পাবো। এখন আমরা কি কোনো টার্গেট নিয়ে এই মাসে কাজ করছি? আমরা কি কোনো প্ল্যান নিয়ে এই মাসে কাজ করছি? আমরা কি এই মাসে প্রতিদিন একটা করে লোক জয়েন করানোর জন্য চেষ্টা করছি? আমরা কি করছি এই মাসে? যতটুকু করছি ততটুকু। বুঝেন নাই? বুঝেন নাই? আপনি এক বোল ময়দা আর পানির ভিতরে আপনি চিনি দিবেন এই 100 টাকা, মিঠা তো অতাহানি হইব, মিঠা তো অতাহানি হইব, যত চিনি দিবেন তত এনা মিঠা হইব। মানে আপনি বিজনেস করবেন এতটুক, বিজনেস করবেন এডুক, আর ইনকাম নিতে চাইবেন এত বড়। এটা কি সম্ভব? হায় 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 হায়, এটা সম্ভব না। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের মাস থেকে 24 দিন চলে গেছে, যে যার জায়গা থেকে যতটুকু করছি আলহামদুলিল্লাহ, বাকি 6টা দিন, বাকি 6টা দিন আমরা যদি চাই আমাদের জায়গা থেকে 24 দিনে যতটুকু না পারছি বাকি 6 দিনে তার ডবল করা সম্ভব, যদি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি। চেষ্টা করি। জেদ ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন সফল হইতে পারে না। সফল হওয়ার জন্য আপনাকে একটা জেদ নিতে হইব। তুই পারলে আমি পারবো না কেন? সফল হওয়ার জন্য আপনাকে একটা জেদ নিতে হইব। আরে আমি এমন এক প্ল্যাটফর্মে আছি যে জায়গায় আমার সার্টিফিকেট লাগতেছে না, আমার বংশ মর্যাদা প্রতিপত্তি লাগতেছে না, আমার চাচা খালু মামা কোনো কিছু টেলিফোন হ্যালো টাকা পয়সা বান্ডিল ঘুষ কিছু লাগতেছে না। শুধুমাত্র আমার সময়টুকু ইনভেস্ট করে আমি এখানে আমার একটা ক্যারিয়ার তৈরি করব, যে ক্যারিয়ার বর্তমান বাংলাদেশে একজন বিসিএস ক্যাডার সারা জীবন লেখাপড়া কইরা, সারা জীবন মূল্যবান সময়টা শেষ কইরা একটা চাকরি নেওয়ার পরে যে ক্যারিয়ার না হয়, তার চেয়ে পিওর এবং তার চেয়ে ভালো চমৎকার একটা ক্যারিয়ার ডিএক্সএন এ হয়। এই ক্যারিয়ারটার জন্য আপনাকে একটা জেদ নিতে হইব। যেভাবে হোক, যেমনে হোক, আমি সময় বাইর করব, কাজ করব, করার মতো করব, হয় 1 বছর না 2 বছর আমি এখান থেকে ডায়মন্ড পজিশন অর্জন করব। জেদ নেওয়ার জন্য রাজি আছেন কারা? কারা রাজি আছেন? কারা রাজি আছেন? সবাই রাজি আছেন? ডায়মন্ড হইবেন? 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 ডায়মন্ড হইবেন ইনশাআল্লাহ। একবারের জন্য ডিএক্সএন সিস্টেমে ডায়মন্ড হয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ এই পজিশন থেকে নামাইতে পারবেন না। বাইরে দেখেন, সোজা সাজা একটা কথা বলি, সোজা সাজা, আমি নাম নিয়েই করি, জানি আমার এই কথা সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া যাচ্ছে, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনতেছে। আওয়ামী লীগ সরকারের আমলে
যারা বিজনেস করছে ট্রেডিশনাল কোটি কোটি টাকার বিজনেস, আজকে তারা বিজনেস করতে পারতেছে না। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপির লোকজন বিজনেস করতে পারেন নাই। কথাটা বুঝছেন? ডিএকশন এমন একটা বিজনেস, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, যত ধরনের রাজনৈতিক নল থাক, যাই কিছু থাক, কে আসলো গেল, কে মরলো, কে থাকলো না, কে থাকলো, ডাজ নট ম্যাটার। ডিএকশন বিজনেস আপনি করতে পারবেন প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি বছর, প্রতি যুগ, যুগের পর যুগ। কোন সরকার আসলো গেল ডাজ নট ম্যাটার। বাংলাদেশে আজকে 22 বছর ধরে ডিএকশন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো, কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ 100 কোটি টাকা ইনভেস্ট করে ফ্যাক্টরি করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশে অসংখ্য অগণিত হাজারো লক্ষ নেটওয়ার্ক আর মার্কেটিং কোম্পানি আসছে। আমাদেরকে এত বড় বড় রাজা হাঁসের ডিম দেখাইছে, একটা ডিম জমা রাখলে 6টা ডিম পাওয়া যায়। আমরাও নিজেরা কুত্তা কুত্তা ডিম পাইরা সব জমা রাখছি, পরে সব শেষ। কোন কোম্পানি আজও পর্যন্ত বাংলাদেশে ফ্যাক্টরি তৈরি করতে পারে নাই। একমাত্র ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ডিএকশন কোম্পানি 100 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করছে এই কোম্পানি চলে যাওয়ার জন্য না। তারপরও আপনি ধরে নেন বাংলাদেশে ডিএকশন বন্ধ, বাংলাদেশ ডিএকশন চলে না। কিন্তু আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, আপনি বাংলাদেশে থাকলো, আপনার ওই আইডি দিয়ে পৃথিবীর বাংলাদেশ ছাড়া সব দেশে বিজনেস করে টাকা নিতে পারবেন, সমস্যা নাই তো। আমি কুয়েতে আছি, কুয়েতে কিয়ামত পর্যন্ত এই বিজনেস বন্ধ হবে না। ধইরা নিলাম কালকে কুয়েতে বিজনেস বন্ধ ডিএকশন, কিন্তু আমার এই আইডি কুয়েত ছাড়া পৃথিবীর যে কোনো দেশ থেকে চাইলে আমি ওই দেশে ট্রান্সফার করে আমি কুয়েতে বিজনেস করে ইনকাম নিতে পারব। এবং এটার প্রমাণ অতীতে ডিএকশন দিচ্ছে আলহামদুলিল্লাহ। অতীতে যে যখন যে যুদ্ধগুলো হয়েছিল বিভিন্ন দেশে, ওই দেশগুলোতে ডিএকশন এর প্রোডাক্ট পাঠানো সম্ভব হয় না, বিজনেস করা সম্ভব হয় নাই। ওই দেশে যারা বিজনেস করেছিল তাদেরকে ডিএকশন কোম্পানি বইলা দিচ্ছিল, আপনার ডিএকশন এর 9 ডিজিটের আইডিটা আপনি যে কোনো একটা দেশে ট্রান্সফার করেন, আপনি ওইখানে থেকে বিজনেস করেন, অনলাইনে সমস্যা নাই, কিন্তু টাকাটা ওইখান থেকে আপনার পরিবার বা যে কেউ উঠে নিয়ে নিতে পারেন। কি বুঝেন আপনি? কত কোটি টাকার মালিক হইলে এই সিস্টেম আপনার পক্ষে সম্ভব? কত কোটি টাকার মালিক হইলে? প্রিয় ভাই, প্রিয় বোন, কথা বললে রাত পার হয়ে যাবো, শেষ হইব না। কথা অনেক বলে ফেলেছি, আমাদের আরেকজন লিডার আছে, কথা বলবো, আমরা শুনবো। জাস্ট আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করি, যার যার জায়গা থেকে 2024 সাল চলে যাইতেছে, আর 3-4টা মাস ডিসেম্বরে দেখবেন হায়রে ডায়মন্ড, আরে ডায়মন্ডের বন্যা। ওই কুয়েতের ডায়মন্ড বাড়িয়েছে, সিঙ্গাপুরে ডায়মন্ড বাড়িয়েছে, মালয়েশিয়া ডায়মন্ড, অমুকে ডায়মন্ড, হেতি ডায়মন্ড, হায়রে লাখ টাকা আছে। এগুলো খালি দেখবেন আর খালি এই কলজাটার ভিতরে খালি খামত দেবো, ইস 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 ইস, আয় কি করলাম, ইস কি করলাম। কাম হইতো না, ইস করে কাম হইতো। কাজ করেন হুকুম কাজ করেন, ব্রেন কাজে লাগা। না বুঝলে সিনিয়র লিডারদের সাথে বসেন, পরামর্শ করেন। ডিএকশনে কেউ কখনো খারাপ বুদ্ধি দেয় না, আপনাকে সফল করার জন্য ভালো বুদ্ধি দিই। আর কাউরে না পাইলে আমি আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাকসেস এবং সফল হওয়ার তৌফিক দান করুক। ধন্যবাদ সম্মানিত প্রিয় গ্রেট লিডার জহিরুল ইসলাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।